প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে একটা আলোচনা নিয়ে আসলাম, সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। টেক্সট ফরম্যাটিং ট্যাগ আসলে কি, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলুন আজকে আলোচনায় চলে যাই। আর সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন সবাই ক্লাসটা শুরু করা যাক। আজকে চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা করব কি, ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং ট্যাগ। টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আজকে আমরা কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগটা আসলে কি, একটা ট্যাগকে মানে একটা টেক্সটকে বোল্ড করব, ছোট করব, আন্ডারলাইন করব, এই ধরনের যে ট্যাগগুলো আমরা ব্যবহার করি, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগের আন্ডারে পড়ে। যেমন বি ট্যাগ, এটা দ্বারা কি, যে টেক্সটটা আছে এই টেক্সটটা যেমন হচ্ছে, ধরেন বি বাংলাদেশ, এই লেখাটাকে যখন আমি বড় করতে যাব তখন আমার এই বি ট্যাগটা ব্যবহার করতে হবে। বি ট্যাগ মানে হচ্ছে বোল্ড ট্যাগ। বি ট্যাগটাকে বোঝা হয়েছে বোল্ড ট্যাগ, মানে একটা লেখাকে বোল্ড করার জন্য এই বি ট্যাগটা ব্যবহার করা হয়। তারপর যেমন আছে স্মল ট্যাগ। এই স্মল ট্যাগটা কি, টেক্সটটাকে যেমন বি ট্যাগ দ্বারা বাংলাদেশ যে টেক্সটটা, এটাকে বোল্ড করা যায়, আবার স্মল ট্যাগ দিয়ে হচ্ছে যে ছোট করা যায়। বোল্ড ট্যাগটা হচ্ছে যে বি ট্যাগ দ্বারা বড় করা যায়, স্মল ট্যাগ দিয়ে হচ্ছে যে ছোট করা যায়। তারপর হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগ কি, একটা লেখাকে আমরা যখন ইতালিয়ান করতে চাবো, একটা লেখাকে ইতালিয়ান করতে গেলে আমাদের আই ট্যাগ বা ইতালিক ট্যাগ ব্যবহার করতে হবে। আইটা হচ্ছে ইতালিক ট্যাগ। আইটা হচ্ছে ইতালিক ট্যাগ, মানে ইতালিক ট্যাগ ব্যবহার করার জন্য আমরা ব্যবহৃত করি। তারপর যেমন আমাদের পত্রিকা, বইয়ের হেডলাইন, কোনো বিষয়ের হেডলাইন, এই লেখাগুলোকে যে বড় করা হয়, এই লেখাগুলোকে বড় করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিগ ট্যাগ। এই বিগ ট্যাগটার মাধ্যমে আমরা কোনো পত্রিকা, কোনো বিষয়বস্তুর যে হেডলাইন, এই লেখাটা যে বড় করা হয় এই বিগ ট্যাগের মাধ্যমে সেটা করা হয়। তো আশা করি এটুকু সবাই বুঝতে পারছেন। বি ট্যাগ দিয়ে টেক্সটটাকে বোল্ড করা হয়, স্মল ট্যাগ দিয়ে ছোট, আই ট্যাগ দিয়ে ইতালিয়ান ট্যাগ বোঝায়, আর বিগ ট্যাগ দিয়ে হচ্ছে আরো কিছু ট্যাগ সম্পর্কে ধারণা নেব। যেমন হচ্ছে এই ট্যাগটা দ্বারা ইউ ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ দ্বারা কি বোঝা যাচ্ছে, একটা লেখাকে, যেমন ঋতু, এই লেখাটাকে আন্ডারলাইন যে করে, এই জন্য আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করা হয়, ইউ ট্যাগে ব্যবহার করা হয়। এটা আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে যে আন্ডারলাইন ট্যাগটাকে প্রদর্শিত করে বা নির্দেশ করে। যেমন INS, এই ট্যাগটা দ্বারা এই আন্ডারলাইন ট্যাগটাকে নির্দেশিত করে বা প্রদর্শিত করে। ইউ দ্বারা আন্ডারলাইন ট্যাগ বোঝায়, বা আপনি কোনো কিছু নাম বলেন, ঠিকানা বলেন, প্লেস বলেন, এর নিচে যে এটাকে বোঝানোর জন্য ইউ ট্যাগের মাধ্যমে আন্ডারলাইন ব্যবহার করা হয় বা আন্ডারলাইনটা দেওয়া হয়। এবার এটা নির্দেশ করে কি, এই যে এটা নির্দেশ করা হচ্ছে INS ট্যাগ, এই ট্যাগটা নির্দেশ করে। তো এখানে হচ্ছে যে আরেকটা ট্যাগ হচ্ছে যে DEL। টা হচ্ছে ডিলিট ট্যাগ, মানে আপনি কোনো কিছু তথ্য ডিলিট করবেন, কোনো একটা টেক্সট ভুল হয়েছে এটা ডিলিট করবেন, এই জন্য আমরা ডিলিট ট্যাগ বা ডিলিট যে ট্যাগটা এটা ব্যবহার করে থাকি।
তো এরকম অসংখ্য ট্যাগ আছে, আপনার চতুর্থ অধ্যায়ে এরকম অসংখ্য ট্যাগ আছে যেগুলোর সাহায্যে আমরা এইচটিএমএল এর যে কাজ এইটা সম্পূর্ণ করতে পারবো। তো আশা করি ট্যাগ সম্পর্কে অনেকেরই ধারণা চলে এসেছে। আর যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চান অবশ্যই আমাদের ফ্রি ক্লাসগুলো প্রতিদিন দেখবেন। আর আশা করি আপনারা যদি ফ্রি ক্লাসগুলো করেন তাহলে আপনাদের 50% আইসিটি বিষয়ের সমস্যা সলভ হয়ে যাবে। যদি আপনারা মনোযোগ সহকারে ফ্রি ক্লাসগুলো করে থাকেন তাহলে আমাদের 50% আপনি এখান থেকে কভারেজ করতে পারবেন। আর আমাদের অনলাইন পেইড ব্যাচ আপনারা যদি ফ্রি ক্লাসগুলো রেগুলার করে থাকেন তাহলে আপনাদের 50% সেরে যাবে। আমাদের ফ্রি ক্লাসে মোটো হচ্ছে ফ্রি ক্লাসে আপনাদের আমরা প্রতিটা অধ্যায়ের বেসিক সম্পর্কে ধারণা দেব। এই বেসিক ধারণা নিয়েই আপনি 50% কোশ্চেন সলভ করতে পারবেন এবং আপনি আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবেন 50% সলভ করতে পারলে। তো আপনি যে কোনো বিষয় বুঝতে গেলে বা করতে গেলে তার বেসিকটা জানা দরকার। আর আমাদের পেইড ব্যাচ যেটা পেইড ব্যাচে অবশ্যই ফ্রি ব্যাচের থেকে আলাদা ফ্যাসিলিটি অবশ্যই থাকবে, যেহেতু সেটা পেইড ব্যাচ। সেখানে আপনার একটা লেকচার শিট থাকবে, একটা সাজেশন থাকবে, প্লাস 100% প্রস্তুতি থাকবে। ওইখানে 100% প্রস্তুতি থাকবে। বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই তাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে। তো যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং লিখুন যে ভর্তি হতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন হচ্ছে ভর্তি হতে চাই, তাহলে আমাদের সাপোর্ট টিম যে আছে আপনাকে ভর্তির বিস্তারিত সম্পর্কে জানিয়ে দেবে। তো আমাদের একটা অফার মূল্য চলতেছে। তো আমাদের কোর্স ফি হচ্ছে মানে 3 থেকে 4 মাস যে কোর্স ফি এটা হচ্ছে 4000 টাকা। এটাকে আমরা 50% ডিসকাউন্ট করে দিয়েছি। এটা এখন 2020 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। আপনি যদি একাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তো আপনি যদি একাদশ শ্রেণীতে এই 2020 টাকা দিয়ে ভর্তি হতে পারেন আমাদের এই কোর্সে, আপনি দ্বাদশ শ্রেণীর মানে আপনার এসএসসির ফাইনাল এক্সাম পর্যন্ত ফ্রি ক্লাস করতে পারবেন এবং লাইভ ক্লাস করতে পারবেন। দ্বাদশ শ্রেণী হয়ে থাকেন আপনি যদি এখন ভর্তি হলে আপনার আগামী 2027-এ যেহেতু আপনার এক্সাম, আপনি এই একটা বছর শুধু এই কোর্স ফিটা দিয়ে 2020 টাকা দিয়ে আপনি একটা বছর আইসিটি সাবজেক্টটার ক্লাস করতে পারছেন লাইভ এবং রেকর্ডেড, আজীবন রেকর্ডেড ক্লাস। পাশাপাশি যারা ফ্রি ক্লাস করবেন তারা যদি আমাদের প্রতিটি ফ্রি ক্লাস উপভোগ করেন বা প্রতিটি ফ্রি ক্লাস করে থাকেন তো আপনাদের বেসিক ধারণাটা কমপ্লিট হবে, প্লাস আপনি 50% কমপ্লিট করতে পারবেন। আইসিটিটা 50% কমপ্লিট করতে পারবেন। তো আমাদের টার্গেট হচ্ছে 500 জন শিক্ষার্থী ভাই বোনকে ফ্রি ক্লাস করানো এবং যারা আমাদের পেইড বেসে ভর্তি হবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আশা করি আজকের যে আলোচনাটি ছিল টেক্সট ফরম্যাটিং ট্যাগ সবাই বিষয়টা সুন্দর করে বুঝতে পারছেন বা আমি বোঝাতে পেরেছি। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইসিটি অ্যান্ড ইকোনমিক সলিউশনের জন্য দোয়া রাখবেন যাতে আগামীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো এই প্রত্যাশা করে আজ এখানে শেষ করতেছি। ধন্যবাদ।